ওতপ্রোতভাবে নিয়োজিত ছিলাম। আমার জীবনের ঝুঁকির বিনিময়ে ধারণকৃত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেলেও আমি সেই ঐতিহাসিক ভাষণের ধারণকারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি এখনো পাইনি। দুঃখের বিষয় এই যে আমি ১৯৯৪ সাল থেকে সুদূর আমেরিকা প্রবাসী এবং বর্তমানে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আমার এই শেষ ইচ্ছে বুকে ধারণ করে জীবনের শেষ দিনগুলো গুনছি। তৎকালীন বাংলাদেশ বেতার কেন্দ্রের নথিপত্র যাচাই বাছাইকরণের মাধ্যমে আমার এই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে আমার জীবনের শেষ ইচ্ছেটুকু পূরণ করে আমাকে বাধিত করবে। বিনীত নাসার আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার, ১৯৬৮ থেকে ১৯৯৪ সন। পক্ষে হাসান তালা চৌধুরী, আমি তার সন্তান। বীর মুক্তিযোদ্ধা, যার স্বীকৃতি উনি এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পাননি, কিন্তু ওনার যে মহান কাজটি করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে, বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ, এটাকে বুকে করে আমার ২২ বছর পর দেশে ফিরে আসা, শুধুমাত্র আমার বাবার শেষ ইচ্ছাটা পূরণ করবার জন্য। আমরা অনেকভাবেই চেষ্টা করেছি এর আগে বিদেশে থাকা অবস্থায়। বছর প্রবাসী হওয়ার কারণে বাংলাদেশে ওনাদের যেই আত্মীয়রা আছেন, একদম সরাসরি আত্মীয়দের কথাই বলতে হচ্ছে। সাধারণত কেউ দেশের বাইরে থাকলে আমরা কি করি, আমরা তো আত্মীয় স্বজনদের উপরেই ভরসাটা করি যে অমুক জায়গায় এই পেপারটা জমা দিতে হবে। যেমন ওনারা হচ্ছে কনসুলেটে হচ্ছে একটা পেপার জমা দিয়েছেন। আমি জীবনের ঝুঁকি নিয়ে রেকর্ড করেছিলাম। পাকিস্তান আর্মি তখন আমার উপরে মৃত্যুদণ্ড কার্যকর করার চেষ্টা করেছিল, কিন্তু প্রাণে বেঁচে গেছি আমি। এখন আমরা রিসেন্টলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছি, উপসচিবের হাতে আমরা আবেদনপত্র জমা দিয়েছি। প্রতিমন্ত্রীর কাছে আমরা আবেদনপত্র জমা চেষ্টা করছি এবং অলমোস্ট হয়ে গেছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি। এটার একটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া, এতটুকু।